আসসালামু আলাইকুম। আজকে পাঠ করছি সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প নয়নচারা। ঘনায়মান কালো রাতে জনশূন্য প্রশস্ত রাস্তাটাকে ময়ূরাক্ষী নদী বলে কল্পনা করতে বেশ লাগে, কিন্তু মনের চরে যখন ঘুমের বন্যা আসে তখন মনে হয় ওটা সত্যিই ময়ূরাক্ষী। রাতে নিস্তব্ধতায় তার কালো স্রোত কলকল করে। দূরে আধারে ঢাকা তীররেখা নজরে পড়ে একটু একটু। মধ্য অঞ্চলে ভাসন্ত জেলেডিঙ্গিগুলোর বিন্দু বিন্দু লালচে আলো ঘন আধারেও সর্বংসহা আশার মতো মৃদু মৃদু জ্বলে। তবে ঘুমের স্রোত সরে গেলে মনের চর শুষ্ক গায়ে হাসে। ময়ূরাক্ষী কোথায় ময়ূরাক্ষী? এখানে তো কেমন ঝাপসা গরম হাওয়া, যে হাওয়া নদীর বুক বেয়ে ভেসে আসে, সে হাওয়া কি কখনো অত গরম হতে পারে? ফুটপাতে ওরা সব এলিয়ে পড়ে রয়েছে, ছড়ানো খড় যেন, কিন্তু দুপুরের দিকে লঙ্গরখানায় দুটি খেতে পেয়েছিল বলে তবু তাদের মুখ ঘুম এসেছে, মৃত্যুর মতো নিশার নিষ্ঠুর ঘুম। তবে আমর চোখে ঘুম নেই, শুধু কখনো কখনো কুয়াশা নামে তন্দার। এবং যদি বা ঘুম এসে থাকে, সে ঘুম মনে নয়, দেহে। মন তার জেগে রয়েছে চেনা নদীর ধারে, কখনো কল্পনায়, কখনো নিশ্চিত বিশ্বাসে, এবং শুনছে তার অবিশ্রান্ত মৃদু কলস্বন। আর দূরে জেলেডিঙ্গিগুলোর পানে যে ভাবছে যে এরই মধ্যে হয়তোবা ডিঙ্গির খোদল ভরে উঠেছে বড় বড় চকচকে মাছে, যে চকচকে মাছ আগামীকাল চকচকে পয়সা হয়ে ফিরে ভারী করে তুলবে জেলেদের ট্যাগ। হয়তোবা, কি হয়তোবা?